ভাইয়া, হ্যাঁ বল, কি হয়েছে? আজকে আমার কলেজে পরীক্ষা আছে, কিছু টাকা লাগবে। বাসায় ফিরতে আমার রাত হয়ে যাবে। কি বলিস তুই? তোর না কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল, এখন আবার কিসের পরীক্ষা তোর? ও তুমি বুঝবা না, টাকা লাগবে, দিবা কিনা বলো। আমার কাছে টাকা নাই। আর কি এমন পরীক্ষা যে বাসায় ফিরতে রাত হয়ে যাবে? তোমার টাকা লাগবে না, তুমি থাকো, আমি কলেজে গেলাম। ব্যাপারটা কি? ওর মুখে কখনো পড়ার কথা শুনি না, আবার আজ হঠাৎ পরীক্ষার কথা বলছে, আবার এত সকাল সকাল চলে গেল। ওর ভাবভঙ্গি তো ভালো দেখতে পাচ্ছে না, ওর দিকে একটু খেয়াল রাখতে হবে। যাই, পুকুরটা একটু দেখে আসি গিয়ে। অনেকদিন যাওয়া হয়নি, পুকুরটার কি অবস্থা দেখি গিয়ে। সুমি, তুমি কেমন আছো? আজকে তো 14ই ফেব্রুয়ারি। আজ তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো ফিরবো। তুমি আর যা কিছু খেতে চাবে তোমাকে সব কিছু খাওয়াবো। আর তোমার জন্য স্পেশাল কিছু গিফট আছে। আরে জান, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। কে ভাইয়া? আরে দূর, ভাইয়া কিচ্ছু বলবে না। ভাইয়াকে বলেছি আজকে বাসায় ফিরতে আমার অনেক রাত হবে। আর আমাদের গ্রামে নতুন একটি পার্ক হয়েছে, সে পার্কে আজ তোমাকে নিয়ে ঘুরতে যাবো জান। কি রে সাজিব, এই তোর কলেজে পরীক্ষা দিতে যাওয়া? আর এতক্ষণ কার সাথে কথা বলছিলি তুই ফোনে? বন্ধু, তুই কলেজে আয়, আমি যাচ্ছি। আর সাজেশনগুলো অবশ্যই নিয়ে আসিস, কেমন? ভাইয়া, আমি আমার বন্ধুর সাথে পরীক্ষার বিষয়ে কথা বলছিলাম। এই পুকুর পাড়ে নির্জনে একা একা বসে তুই তোর বন্ধুর সাথে কথা বলছিলি? আমি তোর বড় ভাই, আমি সব বুঝি। আল্লাহকে ভয় কর, আর এই বেহায়া দিবস থেকে নিজেকে হেফাজত কর। ভাইয়া, তুমি সবসময় একটু বেশি জ্ঞান দাও। আমি তো আমার ভালো মন্দ বুঝি। 14ই ফেব্রুয়ারি তো আমি কি করব? আমি তো কলেজেই যাচ্ছি। ভাইয়া, আমার কলেজের সময় হয়ে যাচ্ছে, তুমি থাকো, আমি গেলাম। হায় আফসোস, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। সুমি, তুমি আমাকে ভুল বুঝছো। পাশে ভাইয়া ছিল বলে ফোন কেটে দিয়েছিলাম। সামান্য বিষয়ের জন্য আমাদের 2 বছরের সম্পর্কটাকে নষ্ট করে দেবে? ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ভালো থেকো, বাই। আমি বন্ধুদের পাল্লায় পড়ে অশ্লীল কাজে জড়িয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব, এই নির্জনে বসে তুমি একা একা কি করছো? আসলে হুজুর, আমি একটি মেয়েকে ভালোবাসতাম। আজ তো 14ই ফেব্রুয়ারি, তাই ঘুরতে নিয়ে যেতে একটু দেরি হয়েছে। তাই দেখে সে আমাকে ব্রেকআপ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সজীব, এই দিবস কোথায় থেকে এসেছে তুমি কি জানো? এটা হচ্ছে পশ্চিমা ও সেকুলারদের কালচার। তুমি মুসলিম হয়ে এই দিবস কি করে পালন করো? আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনা ধারের কাছেও যেও না। অবিবাহিত জিনাকারী শাস্তি 100 বেত্রাঘাত ও দেশান্তর। আর পরকীয়া জিনাকারী শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড। যেখানে অবৈধ মিলামেশাকে হারাম করা হয়েছে, সেখানে তুমি কিভাবে দিবস পালন করে অবৈধ সম্পর্ক রাখো? 14ই ফেব্রুয়ারি এই সকল যুবক যুবতীরাই পালন করে যাদের সাথে রবের কোনো সম্পর্ক নেই। আর এ সকল দিনের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন লাগে না। সাজিব, মুসলিমদের জন্য 2 ঈদ ছাড়া বিশেষ কোনো দিবস নাই। আর 14ই ফেব্রুয়ারি পালন করা মুসলিমদের জন্য হারাম। হুজুর, আমি আল্লাহর ভয়ে এগুলো সব ত্যাগ করলাম, আর হারাম সম্পর্ক থেকে আল্লাহর ভয়ে ফিরে আসলাম। যে সকল অভিভাবকরা তার স্ত্রী সন্তানদের প্রশ্রয় দেয় তারা হচ্ছে দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না এবং জান্নাতে সুঘ্রাণও পাবে না। সজীব, তাই এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে এসো ভাই। আমি তওবা করছি, এই সকল অশ্লীল কাজের সাথে আমি আর কখনো জড়িত থাকবো না। আমিন, আল্লাহ তোমাকে কবুল করুক। চলো যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের অংশ। তিনি আরও বলেন, যখন কোনো জাতির মধ্যে বেহায়াপনা ও অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন তাদের মধ্যে এমন এমন নতুন রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে যা ইতোপূর্বে কখনো দেখা যায়নি। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নত শির।